জি জি জামাত ইসলামী রক কাটে, জি 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 জামাত ইসলামী হচ্ছে মানুষকে পথ ভ্রষ্ট করা। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম। জি, আমার বাসা পাঁচবি জয়পুরহাট, ৮ নম্বর আওলা ইউনিয়ন। জি আমি একজন জামাত ইসলামী দাঁড়িপাল্লার কর্মী। জি অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার সমস্ত কিছু বলার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে যেহেতু আপনি বিষয়টি বললেন যে আমি একজন জামাত কর্মী, তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছি যে আসলে আপনি কি দেখে জামাতের কর্মী হলেন? কি দেখে? জি আমি প্রথমত শিবির করতাম, জি, জি। এখন জামাত ইসলাম করি। জি আমি জামাত ইসলামীতে যখন যোগ দেই তখন আমি ওই জামাত ইসলামী সম্পর্কে অনেক কিছু শুনছিলাম। জি জি জামাত ইসলামী রক কাটে, জি 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 জামাত ইসলামী হচ্ছে মানুষকে পথ ভ্রষ্ট করায়, দেখায়। জি তো তখন আমি আগ্রহ হই, দেখি জামাত ইসলামী কি করতে পারে বা কি জি। করে। তখন আমি জামাত ইসলাম শিবিরে যোগ দিলাম। যোগ দিলেন। তখন দেখি কোরআন শরীফ পড়ায়, জি জি হাদিস কোরআন পড়ায়। তা জি। আমি বললাম, তো এখানে তো হাদিস কোরআন পড়ায়, তাহলে জি। রক কাটা কোথায় শিখি? জি 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 তখন আমি জামাত ইসলামীতে যখন যোগ দিই তখন আমি আস্তে 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 এর প্রতি আকৃষ্ট হই। জি। তখন থেকে আমি জামাত ইসলামীতে আমি শিবিরে আছি। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে খুব চমৎকার করে কথাগুলি বলার জন্য। তো যেহেতু আপনি খুব সুন্দর করেই কথাগুলি বলতেছেন, সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা ধরে নিলাম যে আপনি যেহেতু শিবির করতেছেন বা জামাত করতেছেন, তো আসলে শিবির বা জামাত ইসলাম যদি এবার দেশের সরকার হয়, তাহলে দেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে কী ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে? আমি সর্বোপরি প্রথম যেটা বলতে চাবো সেটা হচ্ছে মানুষের যে নিরাপত্তাটা, জি এটা তারা প্রথমে চায় জি। যে আমরা নিরাপদে থাকতে চাই। জি সেটা সর্ববিষয় হতে পারে, চাঁদাবাজের বিরুদ্ধে হতে পারে, আপনার হচ্ছে আমার মা বোনদের নিরাপত্তার বিষয় জি। হতে পারে, জি। এবং দেশকে নিরাপদ রাখার একটা যে শৃঙ্খলাবদ্ধ আছে সেটা জামাতের ভিতরে আছে। জামাত পারবেই, জামাত ইনশাল্লাহ, জামাতের যে শৃঙ্খলাবদ্ধ আছে, জামাতের যে আত্মবিশ্বাস আছে, এরা পারবে যে হচ্ছে জামাতকে দেশকে উন্নত করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, এবং জনগণকে একটা উন্নত দেশ তারা উপহার দিতে পারবে। উন্নত দেশ তারা উপহার দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।